প্রিয় বন্ধুরা, মটোরোলা তাদের কাঠের তৈরি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। হ্যাঁ, শুধুমাত্র এই কাঠের তৈরি নয়, পারফরমেন্স থেকে শুরু করে ক্যামেরা সেটআপ, ডিসপ্লে থেকে শুরু করে রেস্ট অফ স্পেসিফিকেশন যা দিচ্ছে না, এক কথায় অনবদ্য। ঠিকই ধরেছেন, মটোরোলা তাদের 8 সিরিজের আন্ডারে পুরোপুরি সুপার ফ্ল্যাগশিপ Edge 50 Ultra এই ফোনটা এই মাসের এন্ডে লঞ্চ করবে, কিন্তু এই মাসে কনফার্ম লঞ্চ হবে। আর ফ্লিপকার্টে এর টিজারও চলে এসছে। আজকে এই ফোনটা সম্পর্কে আলোচনা করবো। একটা ইন্টারেস্টিং ফোন, ইন্টারেস্টিং প্রাইসে, ইন্টারেস্টিং স্পেসিফিকেশন দিয়ে লঞ্চ হবে, দেখতেও দুর্দান্ত। দেখুন বন্ধুরা, মটোরোলা তাদের 8 সিরিজের আন্ডারে Edge 50 Fusion এই ফোনটা কিছুদিন আগে লঞ্চ করেছিল। 25,000 টাকায় পাওয়া যাচ্ছে। 25,000 টাকায় যা স্পেসিফিকেশন দিচ্ছে না, এই মুহূর্তের জন্য ওই ফোনটা বেস্ট ফোন ওই প্রাইস সেগমেন্টের মধ্যে। আর Edge 50 Ultra তার থেকেও এক ঘাট নয়, দু ঘাট ওপরে অবস্থান করছে। সমস্ত কিছু আলোচনা করবো। অবশ্যই ভিডিওটাকে লাইক করে শেষ পর্যন্ত উপভোগ করুন। আর কোথাও গিয়ে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। দেখুন, প্রথমেই যদি এই ফোনটা লুকিংয়ের দিকে যাই, লুকিং অনবদ্য। ব্যাক সেকশনে এখানে উডেন ফিনিশের একটা ভ্যারিয়েন্ট থাকছে, তার পাশাপাশি এখানে তারা ভেগান লেদারেরও কিন্তু অপশন প্রোভাইড করছে। আর যে ফ্রেমটা রয়েছে না, ওটা কিন্তু মেটালের ফ্রেম থাকছে। হ্যাঁ, একটা ভালো দেখতে স্মার্টফোন মটোরোলা কিন্তু নিয়ে আসছে। আর মটোরোলা সাধারণত ফোনগুলো ভালো দেখতেই হয়। যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে 6.7 ইঞ্চির এখানে কার্ভ অ্যামোলেড প্যানেল তারা প্রোভাইড করছে। 144 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে। সঙ্গে এখানে ব্রাইটনেস লেভেল কত জানেন? 2500 নিটস, মানে সুপার ব্রাইটনেস আমরা পেয়ে যাচ্ছি। HDR10+ থেকে শুরু করে ডলবি ভিশনের সার্টিফিকেশন থাকছে। আর কি চাই? ডিসপ্লে অনবদ্য তারা প্রোভাইড করছে। সাধারণত তারা এই রকমের ডিসপ্লে কিন্তু প্রোভাইড করে থাকে। এবার যদি ক্যামেরা সেটআপের দিকে তাকাই, ক্যামেরা সেটআপ কিন্তু দুর্দান্ত। ব্যাক সেকশনে কোনো এখানে ফালতু সেন্সার নেই। 3টে পুরো ওয়ার্কিং ক্যামেরা দিচ্ছে। 50 মেগাপিক্সেল ওয়াইএস মেন ক্যামেরা থাকছে। 50 মেগাপিক্সেলের এখানে কিন্তু তারা আলট্রা ওয়াইড একটা ক্যামেরা দিচ্ছে। এছাড়াও 64 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা দিচ্ছে। আর টেলিফটো ক্যামেরা, মেন ক্যামেরা দুটো ওমনিভিশনের সেন্সার থাকছে। এবং আলট্রাওয়াইড ক্যামেরাটা স্যামসাং এর এখানে ZN-1 সেন্সার তারা প্রোভাইড করছে। আর ব্যাক সেকশনে আপনারা 4K 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পাচ্ছেন। শুধুমাত্র ব্যাক সেকশনে নয়, ফ্রন্ট সেকশনে এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। আর সেখানেও আপনারা 4K 30 FPS সম্ভবত ভিডিও রেকর্ডিং এর সুবিধা পাচ্ছেন। কেননা প্রসেসর ওয়েল ক্যাপেবল একটা প্রসেসর, খুব পপুলার প্রসেসর। কিছুদিন আগে আপনারা দেখেছেন পোকো F6 এর সাথে ওই প্রসেসরটা। হ্যাঁ, স্ন্যাপড্রাগনের 8S Gen 3। আর 8S Gen 3 মানে এর আউটপুট স্কোর 1.5 মিলিয়ন। মানে বুঝতে পারছেন কত সুন্দর একটা প্রসেসর। 4nm বেস আর্কিটেকচারে গঠিত। আর কি বলবো, খুব ভালো ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। কিন্তু মটোরোলা এটাকে কতটা টিউন করতে পারছে, কতটা এর থেকে ফ্ল্যাগশিপ ফিচার্সগুলো বের করে নিয়ে আসতে পারছে, সেটাই হচ্ছে প্রধান এখানে দেখার বিষয়। এছাড়া এখানে আমরা ব্যাটারি শেক মানে 4500 mAh এর ব্যাটারি পাচ্ছি। একটু কম মনে হচ্ছে, কিন্তু কম নয়। এখানে স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস রয়েছে অ্যান্ড্রয়েড 14 এর সাথে। মটোরোলার যে হেলো ইউআই, এই হেলো ইউআই এর সঙ্গে মটোরোলার যে অপটিমাইজেশনটা, এটা কিন্তু আমরা ইদানিং এই 6 মাস 7 মাস যে ফোনগুলো তারা লঞ্চ করছে, এই ইউআই এর সাথে আমরা ভালো দেখছি। ভালো অপটিমাইজেশনের সাথে কিন্তু আপনারা ব্যাটারি ব্যাকআপ তো একদিন পাবেনই পাবেন। সঙ্গে এখানে ইনবক্স 125 ওয়াটের চার্জার থাকছে, ফাস্ট চার্জার অবভিয়াসলি। আর সঙ্গে 50 ওয়াটের এখানে ওয়্যারলেস চার্জিং এর সুবিধা থাকছে। শুধুমাত্র ওয়্যারলেস চার্জিং নয়, এখানে 10 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং, মানে ফোনের উপরে আরেকটা ফোন বা TWS লাগিয়ে কিন্তু আপনারা অন্য জিনিস চার্জ করতে পারছেন, তাও আবার ওয়্যারলেসলি। এটা শুধুমাত্র ফ্ল্যাগশিপ লেভেলের ফোনের ক্ষেত্রে কিন্তু থাকে। রেস্ট অফ স্পেসিফিকেশনে যদি কথা বলি, ব্লুটুথের পুরোপুরি লেটেস্ট ভার্সন, NFC থাকছে, Wi-Fi 7 এর এখানে সুবিধা থাকছে। কানেক্টিভিটি ফিচার্স এর মধ্যে Type-C পোর্ট তো অবশ্যই থাকছে। 3.5mm অডিও জ্যাক থাকছে না, আমি আশাও করবো না এই প্রাইস সেগমেন্টের মধ্যে। এছাড়াও ডুয়েল স্টিরিও স্পিকারেরও কিন্তু সাপোর্ট থাকছে। মানে প্রত্যেকটা জিনিসই থাকছে। আর সঙ্গে এখানে টপ অন চেরি, যেটা ওয়াটার সার্টিফিকেশন হয়, IP68 এর কিন্তু এখানে সার্টিফিকেশনও মটোরোলা প্রোভাইড করে দিচ্ছে। মানে আর কি বাকি ছিল, সমস্ত জিনিসই কিন্তু তারা প্রোভাইড করছে। যেহেতু এটা মটোরোলার একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, সুতরাং এখানে UFS এর যে স্টোরেজ টাইপটা ব্যবহার করা হয়েছে, সেটাও UFS 4.0 এবং LPDDR5X এর র্যাম টাইপও ব্যবহার করা হয়েছে। তার মানে দেখুন, লক্ষ্য করে এখানে পারফরমেন্সের সেকশন থেকে শুরু করে ক্যামেরা সেটআপ,
কানেক্টিভিটি থেকে শুরু করে ডিসপ্লে এবং ফোনের যে সৌন্দর্য ওভারঅল প্রত্যেকটা জিনিসই কিন্তু মোটোরোলা খুঁটিয়ে খুঁটিয়ে ফোনটাকে তৈরি করেছে। এবার ব্যাপার হচ্ছে দাম কত করতে পারে ইন্ডিয়াতে। দেখুন ফিউশনের প্রাইস তো বলেই দিয়েছিলাম, ওই 25,000-এর মধ্যে থাকবে, সেই প্রাইসের রেঞ্জে তারা ফোনটাকে লঞ্চ করেছে, কিন্তু আল্ট্রা প্রাইস অত নিশ্চয়ই কম হবে না। এই ফোনটা ইন্ডিয়াতে 40 থেকে 45,000-এর মধ্যে আমরা বেস ভ্যারিয়েন্টটাকে দেখতে পাবো। এখানে বেস ভ্যারিয়েন্টই হতেই যাচ্ছে 512 জিবি, 512 জিবির সঙ্গে 12 জিবি র্যাম এবং 512 জিবির সঙ্গে 16 জিবি র্যামেরও কিন্তু সুবিধা থাকছে এবং 1 টিবির সঙ্গে 16 জিবি র্যামেরও কিন্তু একটা ভ্যারিয়েন্ট থাকছে। তো এই যে 45,000 টাকার মধ্যে যা স্পেসিফিকেশন অ্যাকচুয়ালি প্রোভাইড করছে, স্টক অ্যান্ড্রয়েডের সাথে ভালো পারফরমেন্স থেকে শুরু করে ভালো সৌন্দর্য, মানে ভালো দেখতে ফোন, সঙ্গে ক্যামেরা সেটআপও দুর্দান্ত, আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। এবার ফাইনাল প্রাইসটা এলেই বুঝতে পারবো যে এই ফোনটা জাস্টিফাইড হবে কি হবে না, কিন্তু রেস্ট অফ স্পেসিফিকেশন যে লাগছে আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে। আর বাংলাদেশ মার্কেটে ওভার 50,000-এর মধ্যেই এই সমস্ত ফোন আসবে। আশা করি আপনাদের সমস্ত ইনফরমেশন দিয়ে বোঝাতে পারলাম। আর আপনাদের কেমন লাগছে মোটোরোলার H50 আল্ট্রা ফ্ল্যাগশিপ লেভেলের মোটোরোলার ফোন? আপনারা কেউ কি আগে ইউজ করেছেন বা করছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।